প্রিয় ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ মাহবুব আমাকে ভালো রাখছে। আজকে আমি এসেছি হলো আমাদের নিজের দেশ কুষ্টিয়া ডিস্ট্রিক্ট। আমাদের দেশে এসেছি। আমাদের এলাকা কিন্তু কৃষির জন্য বিখ্যাত। সব কোনো ফসল এখানে হয়। আপনারা দেখছেন ধানের আবাদ, দেখেন কত সুন্দর ধান হয়েছে। অনেক অনেক সুন্দর ধান হয়েছে আমাদের এখানে। আমাদের মাটি, এখানকার মাটি অনেক উর্বর। আর এখানে আমাদের বন্যা তেমন ঢোকে না, কিন্তু তারপরে আমাদের এলাকার জমিগুলান অনেক উর্বর। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ধানটা কত সুন্দর ধান হয়েছে। হ্যাঁ, এই মাঠটা পরিপূর্ণ ধানে এখন। কিন্তু আমাদের এখানে অর্থকারী ফসল হলে পরে তামাক তৈরি হয়, কিন্তু এই ধানের পরেই তামাক তৈরি করবে। আর তামাকের পরে পাট তৈরি করে, আর পাটের পরে ধান। বন্যা ঢোকে না, খুব ভালো ফসল হয় এখানে, খুব ভালো ফসল হয়। কিন্তু আমাদের এই বাড়ির পাশে সামনে থেকে এগুলোর মাঠ, কিন্তু এদিকে কিন্তু আবার গ্রাম, এই পাশেও গ্রাম, এ পাশেও গ্রাম। অনেক সবুজ গাছপালা, প্রচুর পরিমাণ গাছপালা কিন্তু আমাদের এলাকায়। দেখেন, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। হ্যাঁ, আর এই যে আমাদের রাস্তা, এটা আমাদের সব বাড়ি। এই লাস্টিকার, এইটা আমার ছোট ভাইয়ের বাড়ি, এটা আমার মেজো ভাইয়ের বাড়ি। হ্যাঁ, সবাই রাস্তার থেকে যার যার মতো, কারোর সাইড ভাগ ভাগ। এটা আমার টিনের বাড়ি। হ্যাঁ, এটা আমার টিনের বাড়ি। আমি থাকি না তো, আমি এখানে থাকি না, ঢাকাতে থাকি। এটা নারিকেল গাছ, বেশ নারিকেল ধরছে। যাই হোক, ওই রকম ধরা ধরিনি, অল্প কিছু ধরছে। দেখ, মোটামুটি ভালোই ধরছে। গাছও অপরিষ্কার আছে, গাছ পরিষ্কার করা না, যেহেতু আমি থাকি না। হ্যাঁ, এটা আমার সামনে ফাঁকা জায়গা। এখানে আমার ভাই কিছু সবজি আবাদ করছে আমার এখানে, যেহেতু আমি থাকি না। পালং শাক, মূলা শাক, এই যে লাল শাক। হ্যাঁ, এই ফাঁকা জায়গাতে আবাদ করছে। এই হলো রাস্তা, এটা রাস্তা অনেক পুরাতন রাস্তা, কিন্তু সরকার চেঞ্জ হওয়ার কারণে রাস্তার কাজ কাম বন্ধ আছে। হ্যাঁ, এটা কিন্তু আমার আরেক ভাইয়ের বাড়ি, আর এটা আমার বাড়ি। হ্যাঁ, আর এ পাশে তো আগে দেখালামই, এদিকে আমার ভাইয়েরা, আমরা হচ্ছে 4টি ভাই। কিন্তু আমার এখান থেকে দেখেন, হ্যাঁ, এই রাস্তা চলে গেছে, ওই যে লোকজন যাচ্ছে। এই যে পেঁপের গাছ লাগাইছে, এদিকে ওইটা জাম্বুরার গাছ, এটা সন্ধি গাছ। হ্যাঁ, বিভিন্ন গাছ। তারপরে এখানে আমার ভাই যে চালা দিয়ে সবজি চাষ করছে। এই যে শিমের ফুল এসছে। এখানে চাল কুমড়ার গাছ একটা ছিল, আমি উঠাইলাম। এটা আমার যাওয়ার পথ। হ্যাঁ, যাওয়ার পথটা বেশ আমি সিমেন্ট দিয়ে পাকা করে নিয়েছি। এটা আমার ঘর, থাকার ঘর, অনেক পুরাতন তো। এটা ভিতর দিয়ে যাওয়ার পথ, এটা গেট। হ্যাঁ, এটা তবে ভিডিওটার আসল বিষয়টা আপনাদের জানাইনি। হ্যাঁ, আসল বিষয়টা জানাইনি, আমি জানাবো, আপনারা অপেক্ষা করেন। এটা আমাদের বাড়ির ভিতরের, এদিন দিয়ে আইলাম, ভিতর দিয়ে আইলাম। 5টা বেডরুম, থাকিনি। এই ওই পোকাতে আমার দরজা কী করেছে দেখেন, ওই পোকা লাগিয়ে দরজা একবারে শেষ করে দিয়েছে। কাঠের দরজা খাই শেষ করে দিয়েছে। পুরাতন তো অনেক আগেকার দরজা এগুলান। এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, এরপর সে একটা বেডরুম,
এই একটা বেডরুম, এটা জানালা, এই একটা বেডরুম, তিনটি বেডরুমের এই পাঁচটা বেডরুমের পাঁচটা দরজা। আর অপরিষ্কার আছে, ঝাড়ু টাড়ু দেওয়া নাই সেরকম। এটা রান্নাঘর, হ্যাঁ এটা রান্নাঘর। এটা কিন্তু লেবু গাছ সম্বন্ধে আপনাদের জানাবো। আর এ পাশে আপনার রান্না করার নাকড়ি টাকড়ি রাখা থাকে, খড়ি, আমরা খড়ি বলি। হ্যাঁ, এটা হলে পরে একটা গ্রামের যে পরিবেশ, এক কথা একটা গ্রামের যে পরিবেশ। তবে আমি আপনাদের কাছে যে ভিডিওর জন্য আমি ভিডিওটা করছি সেটা পরে আপনাকে জানাচ্ছি উদ্দেশ্যটা। এটা গোসলখানা, টিউবওয়েল আছে, এখানে দুইটা টয়লেট আছে, দুইটা টয়লেটের দরজা। এপাশে কিন্তু আমাদের অনেক গাছপালা, আগে আপনাকে বলছি আমাদের এলাকায় কিন্তু অনেক গাছপালা। এই দেখেন ওই অনেক দূর কিন্তু এই যে এদিক পুকুর আছে, এদিক পুকুর আছে আমাদের। ওই পাশে আমাদের ভাইদের আর এক পুকুর আছে, ওই আমের গাছ আছে, বিভিন্ন গাছপালা আছে। ওই দিকে আবার ধান ক্ষেত কিন্তু দূরে দেখেন, এটাও একটা ধান ক্ষেত। হ্যাঁ, অনেক গাছপালা কিন্তু দেখেন, বহুত গাছপালা কিন্তু। তা আমি যে উদ্দেশ্যটা নিয়ে আমার ভিতরে নিয়ে যাই, আবার নিয়ে যাওয়ার পর যে উদ্দেশ্য নিয়ে আমার ভিডিওটা করা, সেটা হলো এই লেবু গাছ সম্বন্ধে। লেবু গাছ সম্বন্ধে আপনারা দেখছেন কি না জানি, এত বড় লেবুর গাছ কোথাও দেখছেন কি না? হ্যাঁ, এই দেখেন এই বাঁশ দিয়ে উঁচু করার আছে কত দূর, আমার সে কত উঁচুর উপরে রাখা আছে। দেখেন আমার ঘরের চালের পরে উঠে গেছে অনেক বড় লেবুর গাছ সম্বন্ধে। এই সম্বন্ধে আপনার সাথে আলাপ করা। তো আপনাদের যদি একটু জায়গাও থাকে, এরকম একটা লেবুর গাছ চাষ করবেন। আমার কিন্তু পরিচর্যা নাই, দেখেন কত উঁচু, কিন্তু অনেক বড় গাছ হয়েছে। কিন্তু আপনার দেখলে পরে আশ্চর্য যাবে না। এই দেখেন ঘরের উপর দিয়ে উঠে গেছে, পুরাতন ঘর কিন্তু আমার, অনেক আগেকার পুরাতন বাড়ি। হ্যাঁ, এই লেবু গাছ সম্বন্ধে আপনাদের জানানোর জন্যই আমি আপনাকে ফোন দিচ্ছি, ভিডিওটা করা। দেখেন কত বড় লেবুর গাছ দেখেন, আর লেবু কেমন ধরছে দেখছেন? হ্যাঁ দেখেন, এই দেখেন লেবু আছে, এই দেখেন লেবু দেখেন, এই দেখেন লেবু দেখেন, থুকাই ধরে আছে। হ্যাঁ, থুকাই এই সব লেবু ধরে আছে। দেখেন আপনারা হয়তো বিশ্বাস দেখার পরে করবেন। এখন আপনার অক্টোবর মাস তো শেষ হয়ে আসছে, অক্টোবর মাসের আজ কি হলে পরে 30 তারিখ। এই দেখেন এই জায়গাটায় কিন্তু আবার কিন্তু লেবুর ফুলের আসছে, দেখেন কড়ি আসছে। হ্যাঁ, সারা বছর লেবু থাকে আমার এই গাছে। আর আপনার দেখেন যে কত বড় লেবুর গাছ। আপনারা এত বড় লেবুর গাছ দেখছেন কিনা আমি জানি না। মানে আমার ভিডিওটা হলে এই জন্য যে এই লেবুর গাছ সম্বন্ধে এখানে আমি দেখলাম এখনও কিন্তু ফুল আসছে। ফুলের আমি দেখাতে পারছি কি না, ওই দেখেন ভিতরে। হ্যাঁ, আপনারা হয়তো দেখছেন, এই দেখেন ভিতরে ফুল এসছে, এই দেখেন ফুল, লেবুর ফুল। মানে এক কথা আপনার সারা বছর কিন্তু এখান থেকে লেবু পাওয়া যায়, সারা বছর লেবু পাওয়া যায়। অনেক বড় গাছ কিন্তু, অনেক বড়। দেখেন আমার ঘরের উপর দিয়ে উঠে গেছে কত। হ্যাঁ, ঘরের উপরে কত বড়, হাজার লেবু গাছে ধরে। হ্যাঁ, এমনকি এই লেবু গাছ আমি যদি বাড়িতে থাকি, যদি পরিচর্যা করি, তো এই লেবুর থেকে আমার সংসারটা চলে যায়। এরকম একটা গাছ মাত্র, এই দেখেন আপনারা দেখছেন, একটা মাত্র গাছ আমার ঘরের উপর দিয়ে, কত বড় গাছ আর কি পরিমাণ ধরে আছে দেখেন। হ্যাঁ, এখনও অক্টোবর মাসের শেষ, আজকে অক্টোবর মাসের 30 তারিখ। বাজারে কিন্তু অনেক লেবুর দাম, কিন্তু অনেক দাম কিন্তু লেবুর। হ্যাঁ, এই দেখেন কী অবস্থা। হ্যাঁ, আপনারা স্বচক্ষে দেখেন। তো আমি বলবো এই জন্য ভিডিওটা করা, যে আপনারা যদি প্রত্যেকটা বাড়িতে যদি একটা করে লেবু গাছ করেন, আপনার নিজের লেবু তো অনেক স্বাস্থ্যজন্য উপকারী, আপনার নিজেরও তো হবে এবং বিক্রি করলে পরে আপনাদের সংসার চলার মতো সংসার চলবে। হ্যাঁ, আমি থাকি না, আমি ঢাকায় থাকি। আমি গতকালকে আসছি, আর লেবু ছিল, আমি অনেক লেবু পাড়লাম। হ্যাঁ, অনেক লেবু পাড়ছি। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকলো এটাই
যে আমার এই ভিডিওটা দেখি পছন্দ যদি হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমি প্রফেশনাল ভিডিও করি না বা প্রফেশনাল ইউটিউবারও না। আমার এর আগের ভিডিওয়ে আপনাদের বলেছি আমার একটু মাথায় সমস্যা, মানে মাথায় সমস্যা এটা আমার ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গুর থেকে আমার মাথায় একটু সমস্যা হয়। একটা কথা বলতে গেলে পরে কথাটাই পরের কথাটা কী বলবো এটা আর মনে থাকে না, এলোমেলো হয়ে যায়। তাই আমার প্রতি একটু দোয়া রাখবেন। আর এই মাঝে মধ্যে আমি একটা ভিডিও করি, আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটাই আপনাদের দিই, আপনাদের উদ্দেশ্য। হ্যাঁ, নতুন নতুন ভিডিও পাতে আমার চ্যানেলটাকে দয়া করি সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা লাইক সাবস্ক্রাইব করলে পরে আমার একটু খুব আনন্দ হয়, খুবই আনন্দ হয়। দয়া করি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার এই ভিডিওটা দিয়েই দেখবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাবেন আপনারা। তো ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।